মশলাগুলো কিন্তু ভালোভাবে ভিতরে কুক হয়েছে জিনিসটা। এটা বলেন, চিকেন রেশমি বলেন, তারপরে চিকেন মালাই বলেন, সবকিছু কিন্তু ভালোভাবে এই যে দেখেন, ভালোভাবে কিন্তু কুক হয়েছে এই যে জিনিসটা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি হচ্ছে গোরান হাড়ভাঙ্গা মোড়ে। তো আপনারা এতদিন আমাদের টপ 5 বিরিয়ানির সন্ধানের ভিডিওগুলো দেখেছিলেন গোরান হাড়ভাঙ্গা মোড়ে। তো এই ভিডিও করার সুবাদে হঠাৎ করে আমাদের চোখে পড়ে হচ্ছে কাবাবিয়ানা নামে একটি রেস্টুরেন্ট। তো এখানে কাবাবের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমের মধ্যে কিছু খাবার আজকে আমরা ট্রাই করবো এবং টেস্ট কিরকম সবকিছু আপনাদেরকে তুলে ধরবো। আর এটা হচ্ছে তাদের দোকানের ভিতরকার ডেকোরেশন, আপনারা দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর এবং ৪ থেকে ৫টি টেবিল দিয়ে এই রেস্টুরেন্টটি গঠিত। বেশি বড় বড় সুযোগ নেই। এটা হচ্ছে তাদের খাবারের মেনু। তো আমরা এখান থেকে ৩ টি কাবাব অর্ডার দিয়েছি, যার মধ্যে হচ্ছে চিকেন তান্দুরি, যার মূল্য হচ্ছে ৳১৪০ এবং চিকেন মালাই, যার মূল্য হচ্ছে হলো ৳১৮০। এটা হচ্ছে চিকেন আইটেমের মধ্যে সবচেয়ে দামি খাবার। এবং নিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব, যার মূল্য হচ্ছে হলো ৳১৬০ এবং খাওয়ার জন্য নিয়েছি হলো বাটার নান, যার মূল্য হচ্ছে ৳৩০ এবং গার্লিক নান, যার মূল্য হচ্ছে হলো ৳৫০ এবং নরমাল নান, যার মূল্য হচ্ছে হলো ৳২০। তো আমরা নান হিসেবে সবগুলো নানই নিয়েছি। তো আমরা সবকিছু খাবার আসা অব্দি অপেক্ষা করবো। তো খাবার আসলে আমরা আপনাদেরকে খেয়ে জানাবো যে টেস্ট কিরকম। তো ভাই আপনাদের এখানে কি কি রেডি হচ্ছে এখন এখানে? এখানে হচ্ছে তান্দুরি আছে, মালাই আছে, রেশমি আছে। তো আচ্ছা ভাই আপনাদের এইখান থেকে, হ্যাঁ ধর আমি এখন ভিডিও কাট আসি ঠিক আছে, বাট যদি অন্যান্য কাস্টমার আসে, আপনারা কোন খাবারটা সবচেয়ে বেশি তাদের সাজেস্ট করেন? তো আমরা মালাই বা হারিয়ালি, রেশমি, তান্দুরি সবই আমাদের ভালো। তো এই সব কিছু ভালো ঠিক আছে, তো তার সেগুলোর মধ্যে তো বেস্ট থাকে, তো বেস্ট কোনটাকে আপনার সাজেস্ট করেন? বিফ আদানা, মালাই। আচ্ছা, তো আমরা যতটুকু শুনতে পেয়েছিলাম, যেহেতু আমরা ভিডিও করতে আসি, তো তার আগে কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে রাখি আগে। তো আপনারা যতটুকু শুনতে পেয়েছিলাম যে আপনাদের বিফ আদানাটা নিয়ে কিছু একটা সমস্যা ছিল, তো সেটা বিষয় কি করবে? এটা ছিল তো, তবে আমরা যে উপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময় থাকার জন্য আর কি, মালটা ড্রাই হয়েছিল। আমরা তারপর থেকে মালটা উম, সাথে সাথে করে দিই আর কি। তো এখন যদি মানুষ আসে তাহলে সেই প্রবলেমটা পাবেন এখন? না না, এরকম প্রবলেমটা নাই কা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনাদের এই রেস্টুরেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 5টা থেকে 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত। তো আপনাদের এই যে এইখানে যে আপনারা ব্যবসা করছেন, তো আপনারা এই খাবারের মধ্যে কেমন রিভিউ পাচ্ছেন মানুষের কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা তো খাবার প্রক্রিয়া দেখলেন, তো খাবার আমরা অর্ডার দিয়েছি, আপনার বানানোর প্রসেস দেখলেন, তো আমরা খাবার আসুক সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো দেখি কতক্ষণ সময় লাগে আসুন। তো অনেকেই ওকে চিনেন, ও কিন্তু আমার ফ্রেন্ড। তো ও আসছে আজকে ভিডিওতে ক্যামেরার সামনে। তো আমরা সবকিছু একসাথে খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকেও দেখাবো যে খাবার টেস্ট কিরকম এবং সবকিছু কিরকম প্রাইস হিসেবে। তো সেটা আজকে আপনারা তুলে দেবো। খাবার অলরেডি চলে আসছে, আপনারা দেখেন জিনিসটা। এই হচ্ছে তাদের মালাই, দেখেন ভরপুর চিজ মালাই। এটা ওই জন্য মালাই কিনা আমি জানি না, তবে একটু খেয়ে দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু কালারটা কিন্তু ডেকোরেশনটা কোন জোস একটা জিনিস। আর তার পাশাপাশি হচ্ছে হলো এখানে ছিল রেশমি কাবাব। এটা হচ্ছে তাদের রেশমি কাবাব। তো দেখেন জিনিসটা কিন্তু ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর এবং সাইজ গুলো যেটা আছে সাইজ গুলো কিন্তু মোটামুটি বলা যায় বেশ ভালো। আর হচ্ছে হলো আমরা এখানে নিয়েছি চিকেন তান্দুরিটা, যেটার মূল্য হচ্ছিল ৳১৪০। তো জিনিসটা আমরা খেয়ে দেখতে পারবো যে জিনিসটা ভিতরে জুসিনেসটা কিরকম। তো আমরা তাদের ৳৫০ দামের যে গার্লিক নানটা আছে, এই গার্লিক নানটা দিয়ে আমরা শুরু করি। রুটিটা কিন্তু খুবই সফট। তো আমরা তাদের যে মালাইটা আছে চিকেন মালাই, এটা দিয়ে শুরু করি। কিন্তু ভাঙতে খুবই কষ্ট হচ্ছে, কারণ জিনিসটা খুবই সুন্দর এবং জুসিনেসটা দেখেন, ভিতরে কিন্তু খুব সুন্দর জুসিনেস। তো আমরা একটু সবকিছু দিয়ে দেখি। বিসমিল্লাহ। জিনিসটা হচ্ছে মানে এখানে যে মালাইয়ের কথা বলা হচ্ছে, ওই জন্য তো এখানে মালাই দেওয়া নাই, বাট এখানে ক্রিম ব্যবহার করা হয় আর কি। তো যাই ব্যবহার করো জিনিসটা কিন্তু আসলে মজা, জিনিসটা আসলে মজা। ৳১৮০ মূল্যে এটা পারফেক্ট। তো আমরা এখন নেক্সট খাবারে চলে যাব, সেটা হচ্ছিল চিকেন রেশমি কাবাব। তো সেটা আমরা একটু খাবো। তো এটা খাবো হচ্ছিল আমরা বাটার নান দিয়ে একটু ট্রাই করি, তাহলে টেস্টটা বুঝতে পারবো। ওরা সাথে চলে আসছে আর জিনিসটা এটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই ভাব। তবে এই জিনিসের ভিতরে যে মশলার ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা দেখেন
উপরভাবে কিন্তু কুক হয়েছে মশলাগুলো, যে ম্যারিনেটের সময় কিন্তু ভালোভাবে মশলাগুলো ভিতরে দেখা গেছে জিনিসটা। তো আমরা একটু এটা রায়তা দিয়ে একটু খেয়ে দিই। জিনিসটা আসলে মজা, জিনিসটা নিয়ে কোনো কমপ্লেন নেই, তবে একটা কমপ্লেন ছিল যে তাদের রায়তাটা নিয়ে। আপনারা যারা শীতের সাহেবের ভিডিও দেখেছিলেন, তারা এই রায়তাটা নিয়ে কমপ্লেন ছিল, তিনি কমপ্লেন করেছে, কিন্তু তার ভিডিও সুগারে কিন্তু রায়তাটা চেঞ্জ করেছে। এখন কিন্তু রায়তাটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নাই, কারণ রায়তাটা এখন আসলে অনেকটা মজাদার বলা যেতে পারে। এটা দিচ্ছে তাদের 20 টাকা মূল্যের প্লেন নান। তো আমরা একটু খেয়ে দেখি জিনিসটা। তো জিনিসটা দেখেন ভিতরে কিন্তু মশলাগুলো দেখা যাচ্ছে, যে মেরিনেট করার সময় যে মশলাগুলো ভিতরে কিন্তু দেখা যাচ্ছে। তবে অনেকে এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরা, তবে খেয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা। তো কাবাব জিনিসটা আসলে পুরা না হয়ে কিন্তু মজা লাগে না, কিন্তু অনেকে মনে করতে পারেন যে পুরোপুরি পুড়ে গেছে, কিন্তু না, জিনিসটা সঠিকভাবে ব্যালেন্স আছে, মশলা সবকিছু ব্যালেন্স আছে। তো আমরা একটু সবকিছু মিক্স করে দিয়েছি। জিনিসটা আসলে মজা। 140 টাকা হিসেবে প্রাইস বলেন যে সাইজটা, এবং যে সকল কোয়ান্টিটি তারা দিছে, আসলে জিনিসটা কিন্তু মজাদার, এবং কি সবকিছু কিন্তু উপর পায় কুক। আপনারা যদি ভেঙে দেখাই দেখেন, মশলাগুলো কিন্তু ভালোভাবে ভিতরে কুক হয়েছে জিনিসটা। এটা বলেন, চিকেন রেশমি বলেন, তারপরে চিকেন মালাই বলেন, সবকিছু কিন্তু ভালোভাবে এই যে দেখেন, ভালোভাবে কিন্তু কুক হয়েছে এই যে জিনিসটা। কাবাবিয়ানের সব খাবারই তো আমরা দেখতেই পারলেন, আপনাদের সামনে আমরা খেয়েছি। তো এখন যদি আমরা টেস্টের বিষয়ে আসি, আমাদের এখানে সবচেয়ে ভালো যদি আমরা বলি তৃতীয় খাবারের মধ্যে, সবচেয়ে ভালো লেগেছে আমাদের চিকেন মালাইটা। এই জিনিসটার প্রাইস হচ্ছে 180 টাকা। তো 180 টাকা মূল্য জিনিসটা কিন্তু আসলে আমাদের কাছে খুবই মজা লেগেছে। আর হচ্ছে হলো আমরা যদি রেশমি কাবাবের বিষয়ে আসি, রেশমি কাবাব তো আমার কাছে মোটামুটি ভালো হয়েছে, তবে তাদের যে 140 টাকা মূল্যের চিকেন বারবিকিউটা ছিল, সেই বিষয়টা নিয়ে আমাদের কাছে একটু সন্দেহ লাগে, জিনিসটা একটু ড্রাই শক্ত হতে ভাবছিল। আর দ্বিতীয়ত হচ্ছে হলো এই জিনিসটা নিয়ে তাদের একটু কাজ করার দরকার আছে। জিনিসটা তারা যে যখন বেকিং করে, একটু শক্ত শক্ত ভাবটা, এই জিনিসটা তারা হারিয়ে ফেলে। জিনিসটা হচ্ছে একবার ড্রাই ভাব চলে আসে। আর হচ্ছিল তাদের যে নানটা আছে, গার্লিক নানটা, 50 টাকা গার্লিক নান, সেই গার্লিক নানটা যে ডেকোরেশনটা বলেন এবং সাইজটা বলে, সেই সাইজটা প্রাইস অনুযায়ী আমাদের খুব ছোট লেগেছে। তো আমি একটু তাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে, কারণ এই 50 টাকার মধ্যে সাইজটা তারা যদি একটু ঠিক করে এবং সবকিছু যদি ঠিক রাখে, তাহলে হয়তো বা জিনিসটা আরো ভালো হবে। আর যেহেতু দোকানটা নতুন, তাদের সবকিছু গুটিয়ে আসতে সময় লাগবে। তো আমরা যদি তাদেরকে সবকিছু আস্তে আস্তে সাহায্য করি, তাহলে হয়তো বা তারা সবকিছু আপ করে জিনিসটাকে আরো ভালোভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারে। তো আজকে ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে পারবেন।